বছর ধরে লোহার শিকলে বন্দি জীবন পার করছেন ৩৭ বছরের যুবক সাইফুল। শিকলে বন্দি অবস্থায় খাবার দেওয়া থেকে শুরু করে বিছানায় শোবার ব্যবস্থা আছে। গোসলের সময়ও শিকল বন্দি অবস্থায় তাকে গোসল করানো হয়। সকালবেলা কখনো দাঁত মাজা কিংবা মুখ ধোয়া হয়ে ওঠেনি সাইফুলের। মানুষ দেখলেই বড় বড় চোখ করে চেয়ে থাকা, আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করার কারণেই তাকে এভাবে শিকলবন্দি অবস্থায় জীবনযাপন করতে হচ্ছে। মানসিক ভারসাম্যহীন সাইফুলকে নিয়ে অসহায় জীবনযাপন করছেন মা রহিমা বেগম। রহিমা বেগমের স্বামী বহর আলী প্রায় ২০ বছর আগে মারা গেছেন। স্বামীসহ জমিজমা হারিয়ে পথে ঘাটে ভিক্ষা করে মানসিক ভারসাম্যহীন ছেলের মুখে খাবার তুলে দিচ্ছেন এই অভাগা নারী। আমার থাকার জায়গাটাও নাই, মাসের মোরা থাকি, তারা এখন কাকুতাছে গড় ভেঙে দিন, তাহলে আমি কি করি? সরকার থেকে যদি সাহায্য সহায়তা করো না, আপনারা একটু সহায়তা করবেন। আপনার করে আমার আবেদন, আমার জায়গাটাও মনে করেন জায়গা আমি কষ্ট আছি, মাইসের মারে শীতলটা বান্ধে রাখছি, এই জন্য আপনাদের একটা আবেদন, আপনারা এর জন্য আপনারা সাহায্য করবেন। আমার এইটাই আবেদন। জায়গা নাই, জায়গা বাসা নাই, কিছু নাই, আমি এগারে জায়গা দিয়ে গেট করছি, এখন আমার জায়গাটা ছাইরা দেন লাগবো, এই জন্য আপনাদের কাছে আমার আবেদন হইলো। আমি খুব কষ্ট আছি আমার জায়গাটা বিক্রি করতে। ওনার আছে একটা ঘরে বুড়া মা, সেই বুড়া মা ওনাকে টানা হেঁচা করতেছে, কিন্তু বৃদ্ধ মানুষের তো তাকেই টানা হেঁচা করার লোক নাগে, কিন্তু তা তো হেরা না করে, তার তো লোক নাই, এখন ওই পাগলের টানা হেঁচা করতে হইতেছে এই বুড়া মাকে। একটু সার্বিক সহযোগিতা নতুন সরকারের কাছ থেকে উনি পেত, তাইলে মনে হয় যে ওনার পক্ষে জিনিসটা খুবই ভালো হতো। অন্যের জায়গায় ঘর তোলার জন্য এলাকাবাসী বলে দিয়েছিল, তারা জায়গা আলা এসে বলছে যে তার ঘর তোলার তো ব্যবস্থা নেই, কিন্তু আমরা এলাকাবাসী বলছি যে আপাতত থাকুক, সরকারিভাবে কোনো অনুদান আসলে তারপর অন্য জায়গায় স্থানান্তর করে দেওয়া। সমাজসেবা কর্মকর্তা জানালেন, সাইফুল প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন, তার মাও বিধবা ভাতা পান। উপজেলা প্রশাসন সাইফুলের পাশে সবসময় আছে বলেও জানান এই কর্মকর্তা। তিনি প্রতিবন্ধী ভাতার অন্তর্ভুক্ত আছেন, তার মা একজন বিধবা মহিলা, তিনি বিধবা ভাতার অন্তর্ভুক্ত আছেন। আমরা এও জেনেছি যে এই সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য রোগে আক্রান্ত। সে সাধারণ জনগণ এবং এলাকাবাসীর কাছে আহ্বান জানিয়েছে তার পাশে থাকার জন্য। আমরা সরকারি দপ্তর এবং উপজেলা প্রশাসন তার পাশে আছি। আমার জায়গা থেকে আমি ঘাটালবাসীকে অনুরোধ করব এই সাইফুল ইসলামের পাশে যেন দাঁড়ায়।